আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুক কিভাবে চালাবেন? ফেসবুক চালানো কিন্তু বর্তমানে বাংলাদেশে অফ। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক আরও কিছু আছে, ওগুলো চালানো বর্তমানে বাংলাদেশে বন্ধ রয়েছে। তো বন্ধ থাকা অবস্থায় আপনি কিভাবে চালাবেন? দেখেন, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক মানে এগুলো যা কিছু আছে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে ফেসবুকটা কিন্তু আমরা 100 জনের মধ্যে 100 জন মানুষই কিন্তু পছন্দ করি, দেখি বা ফেসবুকটা চালাই। তো কিভাবে আপনারা ফেসবুক চালাবেন বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকা অবস্থায়ও, সেটাই কিন্তু দেখাবো আজকে এই ভিডিওতে একটা অ্যাপসের মাধ্যমে। সেই অ্যাপসটা কি, হ্যাঁ, অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করে সেই অ্যাপসের মাধ্যমে আপনি যদি ফেসবুকটাকে কন্ট্রোল করে চালান, আপনার ফেসবুক আইডির কোনো প্রবলেম হবে কিনা A to Z আলাপ করব এবং দেখিয়ে দেব এই ভিডিওতে। তার আগে আপনারা যদি নিত্য নতুন এরকম ভিডিও চান, আপডেট ভিডিও চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেন, যেন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকা অবস্থায়ও আপনারা যদি ফেসবুক চালাতে চান, তাহলে আপনাদের যেই কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন 1111, 4টা 1 দিবেন। 1 দেওয়ার পর সার্চ করে দেবেন। করে দেওয়ার পর এই দেখেন নিচে একটা অ্যাপস আসছে, বিপিএন অ্যাপস। এটা আপনারা ইনস্টল করে শুধুমাত্র জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনার ফেসবুকের সাথে কানেক্টিং হয়ে যাবে এবং আপনারা ফেসবুক চালাতে পারবেন। এবং আপনারা যদি এটার থেকেও ভালো কোনো বিপিএন চান, তাহলে আপনারা চলে যাবেন সার্চ বারে, প্লে স্টোরে গিয়ে লিখবেন SU সুপার বিপিএন, এই যে একদম উপরেরটা সুপার বিপিএনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা এই যে দেখেন সুপার বিপিএন ফাস্ট, ঠিক আছে, আপনারা এটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে শুধুমাত্র চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলেই অ্যাক্টিভ হয়ে যাবে, ফেসবুকের সাথে কানেক্টিং হয়ে যাবে। তো আপনারা এইভাবেই আপনারা ফেসবুক চালাতে পারবেন। বর্তমানে বাংলাদেশে যারা ফেসবুক চালাইতেছে তারা কিন্তু এই সুপার বিপিএনের মাধ্যমেই বা বিপিএন দিয়েই কিন্তু তারা ফেসবুকটাকে কন্ট্রোল করতেছে এবং চালাচ্ছে। তো আপনারা যদি চান ফেসবুক চালাতে, ইমার্জেন্সি কোনো প্রয়োজন যদি হয় যে আমার ফেসবুকে ঢুকতেই হবে বাধ্যতামূলক, ফেসবুকে আমার কিছু ইমার্জেন্সি জিনিস আছে, তাহলে আপনারা অবশ্যই ঢুকতে পারেন। আর এখন ফেসবুকের তেমন কোনো মানুষ অ্যাক্টিভ নাই, বিপিএনে অল্প কিছু মানুষ বিপিএনের মাধ্যমে ফেসবুক চালাচ্ছে। তো এখন আসেন আপনারা যে কি কোনো ক্ষতি হবে কি না। দেখেন, আমরা যদি ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের কিন্তু প্রচুর পলিসি গাইডলাইন কিন্তু প্রচুর। এখন আমরা একটা মোবাইল থেকে অন্য একটা মোবাইলের মাধ্যমে যদি আমাদের ফেসবুক আইডিটাকে লগ ইন করি, তাহলেই দেখবেন নোটিফিকেশন আসে যে আমি কি রাইট পারসন নাকি অন্য কেউ, আমার অ্যাকাউন্টটা কি কেউ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে কিনা, এরকম মেসেজ আসে। হ্যাঁ, একটা মোবাইল থেকে অন্য মোবাইল দিয়ে লগ ইন করলেই এটা আসে। এবং আপনারা যদি লোকেশন চেঞ্জ করেন, মনে করেন আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসার পর যদি আমি আমার ফেসবুকে লগ ইন করি, তখনও আমি দেখি যে একটা নোটিফিকেশন আসে, একটা মেসেজ আসে, ফেসবুক থেকে আমাকে দেয় মেসেজটা, নোটিফিকেশনটা, যে আমি কি সেই রাইট পারসন নাকি অন্য কেউ। তো ভিপিএনের মাধ্যমে যদি আপনি এটাকে লগ ইন করতে চান ফেসবুকটাকে, তাহলে কিন্তু আপনার কাছে এরকম নোটিফিকেশন আসতে পারে, ঠিক আছে। তো আপনারা যদি চান তাহলে চালাতে পারেন, কিছু রিস্ক থাকে অবশ্য। তো এই আর কি, আপনার যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে অবশ্যই চালাবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।